এমন এক সময়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক অনুষ্ঠিত হলো, যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের টানাপোড়েন চলছিল। নির্বাচন নিয়ে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে। ভাষণের পর ওই রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের ঘোষণার কড়া প্রতিক্রিয়া জানায় বিএনপি। এই টানাপোড়েনের মধ্যেই প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 1.5 ঘন্টা বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়, যেখানে নির্বাচন, সংস্কার, বিচার সহ এই বৈঠকে আলোচিত নানা বিষয় নিয়ে প্রশ্নের জবাব দেন তারা। সংবাদ সম্মেলনে জানান, বৈঠক নিয়ে দুপক্ষই সন্তুষ্ট। এই বৈঠকের পর দুপক্ষই রমজানের আগে নির্বাচনে সম্মতি জানান। কিন্তু বিএনপির সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় অসন্তুষ্ট জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও। অন্যদিকে বৈঠককে ইতিবাচক উল্লেখ করে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, 12 দলীয় জোট, বাংলাদেশ এলডিপি, খেলাফত মজলিস সহ কয়েকটি দল। জামায়াতে ইসলামীর এক শীর্ষ নেতা বলেন, শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে অন্য দলগুলোকে রাজনৈতিকভাবে অবমূল্যায়ন ও ঝুঁকিতে ফেলা হয়েছে। সর্বদলীয় আলোচনায় নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা উচিত ছিল। এনসিপি বলছে, অন্তর্বর্তী সরকার বিএনপির বর্ধিতাংশে পরিণত হয়েছে, তারা নিরপেক্ষতা হারিয়েছে। এ অবস্থায় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা সংশয় রয়েছে। বিএনপির সমমনা 12 দলীয় জোট বিবৃতিতে বলছে, জাতির জন্য স্বস্তির বার্তা এনেছে লন্ডন বৈঠকের যৌথ বিবৃতি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ পেরেক। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমরা আশা করছি আমাদের যুগপৎ আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী দূরদর্শী রাষ্ট্রনেতা জনাব তারেক রহমান প্রস্তাবিত রমজানের আগের সপ্তাহেই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। দীর্ঘ 17 বছর পর জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে, এরকমও মন্তব্য করেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ।